আমি এখন দাঁড়িয়ে আছি একটি লাউয়ের মাচানের কাছে। এই মাচানটা মূলত পতিত জমিতে করা হয়েছে, অর্থাৎ ড্রেনের পরে করা হয়েছে এই লাউয়ের মাচান। এটা মূলত পতিত পড়ে থাকে, ঠিক সেই জায়গাতেই করা হয়েছে এই লাউয়ের মাচানটা। আপনাদের একটা বিষয় দেখাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ছিল, লাউ কি কাটা হয়েছে, কিছু পরিমাণে কাটা হয়েছে। এটা কিন্তু পতিত জমি। এই যে আপনাদেরকে লাউ অলরেডি কাটা হয়েছে, এই আছে। এটা এই মিডিল দিয়ে বাঁশ দিয়ে করা হয়েছে। কাটা দিনে হবেই এটার পরিমাণটা। একেবারে পতিত জমি, অর্থাৎ এটা পড়েই থাকে। ড্রেন, পাশে রোড, তার পাশে ড্রেন, তার পাশে জমি। এই ড্রেনটাকেই মূলত মাচান হিসাবে কাজে লাগানো হয়েছে। আর গাছ লাগানো হয়েছে যে এই পাশে, এই যে গাছের সাইজ দেখুন, এই যে গাছের সাইজ, একটা করে গাছ লাগানো হয়েছে। এটা দিয়ে কিন্তু পুরো মাচানটাকেই একেবারে ভরে দিয়েছে। এই যে গাছ, এই ধাপ দিয়ে যেন পানি দিতে সুবিধা হয়, সেক্ষেত্রে এ কারণেই লাগানো হয়েছে। মাচান আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে এই ধরনের জমি পড়ে থাকে। আমরা চাইলেই খুব সহজেই এই ধরনের মাচান করে সবজি উৎপাদন করতে পারি এবং লাভবান হতে পারি কিছু। এই ধরনের মাচান মানে পতিত জমিতে চাষ করে খুব বেশি খরচের প্রয়োজন হয় না, অল্পতেই আসলে এই ধরনের মাচান আমরা করতে পারবো এবং একটি মোটামুটি সবজি চাষ করে মুনাফা অর্জন করতে পারবো এই ধরনের পতিত জমিতে সবজি চাষ করে। যেমন এটা একটি লাউয়ের মাচান, এটাতে প্রায় প্রচুর পরিমাণে লাউ ধরেছিল আর কি। এখন যেহেতু লাউ কাটা হয়েছে, তো আপনারা চাইলেও করতে পারেন এই ধরনের পতিত জমিতে সবজি চাষ। লাউ করতে হবে এমন কিছু না, অনেক ধরনের সবজি আছে যা আপনারা করতে পারেন পতিত জমিতে।